হাই প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব একটি বহুপদী সমীকরণের মূলগুলি যদি বাজিত প্রগমনে থাকে তাহলে ওই সমীকরণকে কিভাবে সমাধান করা যায় তাহা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই দেখা যাক, হোয়াইটবোর্ডে কিছু এক্সাম্পল আমি উঠিয়ে রেখেছি। এক্সাম্পলের উপরে লেখা আছে, নিম্নের সমীকরণগুলির মূলসমূহ বাজিত প্রগমনে থাকিলে সমীকরণগুলো সমাধান করো। অর্থাৎ যে সমীকরণের চলকের ঘাত সর্বোচ্চ যত, তার মূল ততগুলো হবে। আমরা জানি বাজিত প্রগমনে যদি একটি সমীকরণের মূলগুলো যদি বাজিত প্রগমনে থাকে তাহলে এক্সের পরিবর্তে 1/x বসিয়ে দিলেই ওই সমীকরণটা সমান্তর প্রগমনে পরিণত হয়ে যায়। তাহলে আমরা শুরু করব, দেওয়া আছে, আমরা আজকে শুরু করব প্রত্যেক নিয়মগুলোর মধ্যে শুধু প্রথমটা করি, আজকে দ্বিতীয়টা করব, আজকে দ্বিতীয় উদাহরণ করব। দেওয়া আছে প্রদত্ত সমীকরণ 15x³ - 23x² + 9x - 1 = 0, যার মূলগুলি বাজিত প্রগমনে আছে, যার মূলগুলি বাজিত প্রগমনে আছে, যার মূলগুলি বাজিত প্রগমনে আছে। আমরা জানি, একটু লিখে দেব, আমরা জানি বাজিত প্রগমনে মূল বিশিষ্ট কোনো সমীকরণে যে চলক থাকবে ওই চলকের পরিবর্তে 1/x বসালে কি হয়ে যায়, তা সমান্তর প্রগমনে রূপান্তরিত হয়ে যায়। তাই আমরা জানি, লেখার দরকার নাই। সুতরাং প্রদত্ত সমীকরণ এটা বসিয়ে দিই। সুতরাং প্রদত্ত সমীকরণে x = 1/x বসিয়ে পাই। যদি x = 1/x বসিয়ে পাই তাহলে আমরা বাজিতটা কি হয়ে যাবে, সমান্তর প্রগমনে রূপ নেবে। তাহলে 15 1/x whole cube minus 23 1/x whole square plus 9 1/x minus 1 = 0, বা 50 লিখে ফেললি x³ 1 রে যাই করে না কারণ তাই হবে, minus 23x² plus 9/x minus 1 = 0। এখন আমরা লসাগু করব। x³ 15 minus 23 x plus 9x² minus x³ = 0। আর গুণ করে দাও, আর গুণ করলে 15 minus 23x plus 9x² minus x³ = 0, বা মাইনাস দিয়ে আমি গুণ করে দিব এই পক্ষকে, minus 15 plus 23x minus 9x² plus x³ = 0। তাহলে আমরা লিখব, উপরে চলে যাই, আমরা লিখব x³ minus 9x² plus 23x minus 15 = 0। এটা
যাহা একটি সমান্তর প্রগমন দ্বারাভুক্ত, এটা আমরা লিখে দিই, যাহা একটি সমান্তর প্রগমনের দ্বারাভুক্ত সমীকরণ, যাহা একটি সমান্তর প্রগমন দ্বারাভুক্ত সমীকরণ। সমান্তর দ্বারাভুক্ত যদি সমীকরণ হয়, তাহলে সমান্তর দ্বারাভুক্ত সমীকরণের যেহেতু এর পাওয়ার সর্বোচ্চ 3, তাহলে আমাদের মূল কয়টা ধরতে হবে? 3টা। মনে করি প্রদত্ত সমীকরণের মূলত্রয় কত ধরবো? মূলত্রয় যেহেতু 3টা, তাহলে একটা দিয়ে শুরু করতে হবে, আলফা। এটা হবে একটা আলফা প্লাস ডি, আর আগেরটা হবে কত? এখানে আলফা মাইনাস ডি, কারণ 3টা থাকলে আলফা দিয়ে শুরু হবে। আলফা প্লাস ডি যেহেতু সমান্তর প্রগমনে সেম, এইভাবে আমি 2, 4, 6, 8 আমি যাই যাচ্ছি কত 2 করে বাড়তেছে, আর এইদিকে আসলে 2 করে কমতেছে। ঠিক আছে, আমরা এইরকম নিয়মের আরো কিছু অঙ্ক আগে করছি আগের ভিডিওগুলোতে, তাই এটা নিয়ে আর বিস্তারিত আজকে বলছি না। তাহলে এখানে মূল কয়টা ধরে নিলাম? 3টা। সুতরাং মূল সহগের সম্পর্ক থেকে পাই, অথবা সরাসরি লিখলে হবে, সুতরাং কত এ, এটাকে যদি আমি এ মনে করি, এ প্লাস বি প্লাস সি, একটা মানে একটা নিলে মাইনাস দ্বিতীয় এক্সের সহগ, কত ডিভাইডেড বাই প্রথম এক্সের সহগ, 1, তাহলে মাইনাস মাইনাস প্লাস। 1 নং সমীকরণ দিলাম, আর একসাথে কয়টা নেব? 3টা নেব। এ বি সি, ঠিক আছে। 3টা একসাথে নিলে, এটাও যদি একসাথে বেজুড়ে, এই জন্য একটা সূত্রের মাইনাস 3টা, তার চতুর্থ এক্সের, প্রথম এক্সের সহগ, দ্বিতীয় এক্সের সহগ, তৃতীয় এক্সের সহগ, চতুর্থ এক্সের সহগ মাইনাস 15 ডিভাইডেড বাই প্রথম এক্সের সহগ, মাইনাস প্লাস 15, 2 নং সমীকরণ। এখন আমরা 1 ও 2 থেকে যদি আলফা এবং কত ডি এর মান বাহির করতে পারি, তাহলে এই সমীকরণের সমাধান হয়ে যাবে। কারণ এই যেহেতু আমার ধরছি প্রদত্ত সমীকরণের মূলত্রয় মানে যে সমীকরণ আছে ওর যে উত্তরটা, ওই উত্তরটাকে কি করছি আমরা ধরছি, তাই আলফা এবং ডির মান বাইর করতে পারলে আমাদের অঙ্কের সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা দেখব 2 নং সমীকরণ থেকে, 2 ইমপ্লাই দ্যাট। 2 নং সমীকরণ কত? একটা হবে 2 নং সমীকরণ এ মাইনাস বি আর একটা এ প্লাস বি। যদি এ মাইনাস বি আর একটা এ প্লাস বি হয়, না আমরা 2 নং সমীকরণ থেকে লিখবো না, সরি, আমরা 1 নং থেকে লিখবো। 1 নং হবে আলফা মাইনাস ডি প্লাস আলফা প্লাস ডি ইজ ইকাল টু 9। যদি 9 হয়, প্লাস ডি মাইনাস ডি আমরা কেটে দিব, তাহলে 1, 2, 3 আলফা ইজ ইকাল টু 9, বা আলফা ইজ ইকাল টু, সুতরাং আলফা ইজ ইকাল টু 3। এবং 2 নং থেকে আমরা যদি লিখি, 2 নং থেকে, তাহলে এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর তো আলফা অলরেডি আছে, ইজ ইকাল টু কত 15। আলফার মান যেহেতু আমরা 3 পেয়ে গেছি, 3 স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার 3 ইজ ইকাল টু 15, বা 3 স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার 15/3, বা 9 মাইনাস ডি ইজ ইকাল টু 3 5 15, বা 9 মাইনাস
5 ইজ ইকাল টু ডি, বা 4 ইজ ইকাল টু, ও এখানে সরি আমি ভুল করে ফেলছি, ডি স্কোয়ার বা ডি ইজ ইকাল টু প্লাস মাইনাস রুট ওভার 4 ইজ ইকাল টু প্লাস মাইনাস 2। তাহলে আমাদের ডির মান কত বাহির হয়েছে? -2 না হলে +2। ঠিক আছে, তাহলে এখন আমরা ডি এবং আলফার মান, আলফার মান এবং ডি এর যে কোনো একটি মান নিলেই আমাদের নির্ণয় মূলের মান কি করা যায়, নির্ণয় মূলগুলোর মান নির্ণয় করা যাবে। নির্ণয় সমীকরণের যদি মান আমরা বের করতে চাই, একটু মুছতে হবে, আলফার মান আমরা পাইছি আলফা ইজ ইকাল টু 3 এবং ডি ইজ ইকাল টু +-2। একটু মুছে নিই। ও আমরা মূলগুলো মুছে ফেলছি। একটা মূল ছিল আলফা, আলফা প্লাস ডি, আলফা মাইনাস ডি, এই তিনটা মূল। এখন আলফা এবং ডি এর যে কোনো একটি মান নিলে নিয়ে প্রদত্ত সমীকরণের মূলগুলোর মান নির্ণয়, সমীকরণের মূলগুলোর মান বাহির করা যাবে। এখন লিখি, যদি আলফা ইজ ইকাল টু 3 এবং ডি ইজ ইকাল টু 2 হয়, এগুলো এত লেখার দরকার নেই, তোমরা কম লিখবা, কোন সমস্যা নেই। কই জানি আলফা মাইনাস ডি, একটা আলফা, আলফা প্লাস ডি, আলফার মান কত? আলফার মান 3 আর ডি এর মান কত? 2। আলফার মান 3, আলফার মান 3 প্লাস ডি এর মান কত? 2। তাহলে 3 - 2 1 3 5। ঠিক আছে, এটাই হবে। সুতরাং ইহাই নির্ণয় মূল। সুতরাং নির্ণয় মূলত্রয় 1 3 5। আর দেখি আমরা যে সমান্তরভুক্ত হয়েছে কিনা, সমান্তর দ্বারাভুক্ত হয়েছে কিনা। 1 3 5 সমান্তর দ্বারের ক্ষেত্রে সাধারণ অন্তর, কিন্তু অন্তর যদি হয় যে কোনো পদ মাইনাস তার পূর্ববর্তী পদ 2, বা যে কোনো পদ মাইনাস তার পূর্ববর্তী পদ 2। ঠিক আছে, আমাদের অঙ্ক ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর বাকি আমরা উদাহরণ যেহেতু আজকে 2 করছি, আর বাকি 1 3 তোমরা দেখে নিবা। আশা করি ওইগুলো তোমরা নিজে নিজে একটু চেষ্টা করলেই পারবা। ওকে, সকলকেই ধন্যবাদ।